এই বাড়িতে যদি ইনকেস আপনি মারা যান আর মালাকুল মউত আয়া পরে খালি, তাহলে এই বাড়ির যা কন্ডিশন, তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রহমতের ফিরিস্তা ঢুকার কোনো চান্স নাই। কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি করেন না। খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত দিয়ে বসায় রাখা সওয়াবের কাজ, কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ। নায়িকারে নায়করেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়া খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সওয়াবের কাজ, নিজের বাড়িতে না ইবাদতের কথা বললে সওয়াবের কাজ, কিন্তু এর ছবিটা টাঙ্গায় রাখলে গুনার কাজ। মা বাবার জন্য সাদাকায়ে জারিয়া করা, দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু বাপের ছবি, নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ। ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে, কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ। বুঝলেন না? সাহাবী ঘরে তো ঘোড়া আছে, কিন্তু কেউ যদি ঘোড়ার ছবি রাখে না জায়েজ। আমি বললাম যে আপনার এই ঘরটার আর্কিটেক্ট ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধুর কবর বানায়া কলসি ধরায়া তারপরে কাতার করছেন, তারপরে মাথায় দিয়া কৃষক ইরিদান বুনতেছে, এটা ক্যালিগ্রাফি করছেন, হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন। কারণ কি? তোর বাপ দাদা কৃষক ছিল, স্মৃতিচার না মাসালা বুঝার মুরব্বী আপনি যে মূর্তিটা বানাইলেন, এই মূর্তির কারণে রহমতের ফিরিস্তা আপনার ঘরে ঢুকবে না। এই অবস্থায় যদি আজরাইল আপনার ধরে, তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা জোরে বলেন সম্ভাবনা আছে। সুতরাং আপনার বাড়িটা আবার ভাঙতে হইব। যদি এনে নিরাপদে মরতে চান, তাহলে এই মূর্তি ছবি এইগুলো সব সরাইতে হইব। আমার কথাটা ওনার পছন্দ হয়েছে, কারণ দিনই বুঝ আল্লাহর দান বুঝাইলেই বুঝে আসে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কিন্তু বুখারী শরীফের ভিতরে আছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার কবীরা, যে পয়গম্বরকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে, সুবহানাল্লাহ, যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রাসূলকে সশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মাকদিসে হাজির করায় মুসল্লি বানায়া, যে পয়গম্বরকে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর শান শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বরকে দান করেছে,